হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সোমাস ডেইলি লাইফস্টাইল এন্ড ব্লগস চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো বৃহস্পতিবার, আজকে আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি। তো আজকে জানো জামাই ষষ্ঠী, আমি আজকে অফিস যাইনি, ছুটি করেছি। আর বলবে যে দিদি তুমি জামাই ষষ্ঠীতে যাবে না? না, আমি জামাই ষষ্ঠীতে যাব না, তার কারণ একটু প্রবলেমের মধ্যে আছি আর কি। একটা আমার ব্যক্তিগত প্রবলেম, সেটা আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। প্রবলেমটা ঠিকঠাক হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কারণে মা অনেক করে রেখেছিল, তো মাকে বললাম যে মনটা ঠিক ভালো নেই, মা যাবো না। তো এই কারণে আজকে আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি না। আমার মায়ের বাড়ি আমার বাড়ির একদম কাছেই, আর সেই জন্য মা সকালবেলা এসেছিল, ষষ্ঠীর পুজো দিয়ে হাজবেন্ডকে প্রসাদ দিয়ে আর যা যা খাওয়ানোর খাইয়ে দিয়ে গেছে, আর টাকা দিয়ে গেছে যে তোরা কিছু কিনে খাবি। এই কারণে তো আমরা নিচ্ছিলাম না, যেহেতু আমরা যেতে পারিনি, তো মা অনেক করে রিকোয়েস্ট করে দিয়ে গেছে। তো চলো, এখন আমার বর বাজার নিয়ে চলে এসেছে, কি কি বাজার এনেছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চলছে টিভিতে গান, দেখো। তো আমি এখন গান শুনছিলাম, এবারে আমি রান্নার প্রিপারেশন করব। তো চলো কি বাজার এনেছে তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নি। তো দেখো এনেছে ইলিশ মাছ, এইখানে খুব বড় না, মোটামুটি আর কি। আর এইখানে এনেছে চিংড়ি মাছ, আর মাংস আনবে বলেছিল, তো রাত্রিবেলা মাংসটা নিয়ে আসবে। এই দেখো চিংড়ি মাছগুলো মালাইকারি করব ভাবছি, দেখো। আর এইখানে আসে ইলিশ মাছ, ইলিশ মাছটা সর্ষে ইলিশ করব, আর চিংড়ি মাছটা মালাইকারি করব। আছে যখন মাছগুলো মা ধুয়ে পরিষ্কার করে দেবে, আর আমি তারপর রান্না করব। আর কি করি দেখি, সবজি কিছু করতে হবে ভাবছি, দেখি কি করা যায়। মাছ তো দুরকম হবে, আর ডাল করব, একটু মুগ ডাল করব। মাছের মাথা আনতে বলেছিলাম, ভুলে গেছে মনে হয়। তো চলো আগে রান্না বান্না করে নি, রান্না করতে করতে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাটন আনার কথা ছিল, কিন্তু এই বেলা আনতে বারণ করলাম, যেহেতু দুরকম মাছ। তো রাত্রিবেলায় মাটনটা নিয়ে আসতে বললাম, যে রাত্রে নিয়ে আসবে, রাত্রে করবো মাটনটা। আর মা তো আজকে ষষ্ঠী কিছু খাবে না, এই জন্য বাবার খাবারটাও আমি পাঠিয়ে দেবো বলেছি। আর যেহেতু আমার বাড়ির সামনে একদম মায়েদের বাড়ি, তো এই কারণে। তো চলো এখন আমি রাখছি, আবার আমি তোমাদের সামনে আসছি। তো দেখো এরপরে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, আর ডিম টোস্ট করছি। আমার খুব সহজ লাগে এই ডিম টোস্ট করতে আর কি। একটু লুচি তরকারি করব ভেবেছিলাম, কিন্তু আর ইচ্ছা হলো না। ভাবলাম যে সব থেকে সহজ পদ্ধতি হলো, মানে ব্রেকফাস্টের যদি কিছু করা যায় তাহলে হলো ডিম টোস্ট। তো চলো ডিম টোস্টটা করে নিই। তো দেখো ডিম টোস্ট হয়ে গেছে। এটা হলো লঙ্কা ছাড়া, ছেলে মেয়ের জন্য, ওরা কাঁচা লঙ্কার ঝালটা খেতে পারে না, আর আমাদের জন্য লঙ্কা দিয়ে। সেটা দেখানো হয়নি, যাই হোক ডিম টোস্ট করলাম। করার পরে এবার রান্নার জোগাড় হচ্ছে, মা ওদিকে রান্নার জোগাড় করছে। মা কনস্ট্যান্ট আমাকে জোগাড় দিয়ে যাচ্ছে বলে আমার রান্না করতে অনেকটা সুবিধা হয় আর কি। কারণ কি, এই যে পেঁয়াজ টিয়াজ কেটে দেওয়া, এই যে দেখো সব সবজিগুলো মা কেটে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে, আর এদিকে আমি রান্নাগুলো করতে থাকছি। আর আজকে তো অনেক কিছু রান্না হবে, যেমন 3 রকম ভাজা হচ্ছে, আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে উচ্ছা ভাজা। আর দেখো 3 রকম ভাজা হয়ে গেছে। আর হবে ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, আর হবে ডাল, মুগ ডাল। মাছের মাথা দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড মাছের মাথা আনতে ভুলে গেছে, আর এমনই কাজে ব্যস্ত হয়ে গেছে, আর এনে দিতে পারেনি। তো দেখো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে এবার মালাইকারিটা করছি। আর মালাইকারির মধ্যে নারকেল কুড়োটা পেস্ট করে, ওই পেস্ট সমেত দিয়ে দিলে আমার ছেলেমেয়েরা খেতে খুব পছন্দ করে, কিন্তু আজকে আমি নারকেলের দুধটা দেবো ঠিক করেছি। তো দেখো আমি পুরো একদম চিপে দুধটা বের করে নিয়েছি, আর মালাইকারিটা কিন্তু খেতে জাস্ট ওয়াও হয়েছিল। ইলিশ মাছটা কাটার জন্য ছেলে মেয়েদের অতটা পছন্দ হবে না জানি, তাই চিংড়ি মাছটা দিয়েই ছেলেমেয়েরা খুব ভালোভাবে ভাত খাবে। আর মালাইকারিটা ওদের দুজনের খুবই পছন্দের, যেহেতু হালকা একটু মিষ্টিও থাকে, তো এই তরকারিটা খেতে আমার ছেলে মেয়ে খুব 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 পছন্দ করে। এই যে দেখো ভাপাটা, আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন কৌটো করে বসিয়েছিলাম, দেখেই বুঝতে পারছো ভাপাটা কত সুন্দর হয়েছে, আর বেশ ভালোও হয়েছিল খেতে, বেশ ভালো লাগছিল আর কি। কে কে ইলিশ ভাপা খেতে পছন্দ করো আমাকে কমেন্টসে জানিও। ইলিশ মাছ আনলেই আমার একটা জিনিসই মাথায় আসে, সেটা হলো ইলিশ ভাপা। তো দেখো এই যে ইলিশ ভাপা তো তোমাদেরকে দেখালাম। এরপরে বাবার জন্য খাবার রেডি করতে হবে, যেহেতু বললাম যে বাবাকে খাবারটা দিয়ে আসবো আর কি। মা আজকে যেহেতু ষষ্ঠী করেছে, তো দেখো রান্না করতে করতে আমি বেরিয়ে পড়েছি, একটু ব্যাংকে যাচ্ছি আর কি, দরকার আছে। আর প্রচণ্ড রোদ্র, প্রচণ্ড গরম,
আমার হাজব্যান্ড আসছে, ও এগিয়ে আসছে, আমি একটু হেঁটে যাচ্ছি, তারপর একসঙ্গে মিট করে নেবো আর কি। তো অনেকটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে, এখনো কিছুটা বাকি আছে, গিয়ে বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো আগে ব্যাংকে যাই। আর অন্যান্য দিন তো আমার সময় হয় না, জানো ডিউটি থাকে। তো চলো যাই। দেখো ফাইনালি আমি ব্যাংক থেকে বাড়ি ফিরে গেছি, আর এসে এই তরকারিটা করলাম আর কি। এইটাতে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছে, একটু কুমড়ো আছে, আলু আছে, আর কি কি ছিল আমি ভুলে গেছি, মানে সব কিছু দিয়ে একটা তরকারি করলাম। আর এই যে ভাজা নিয়ে বসে পড়েছি, মানে সব তরকারি নিয়ে বসেছি, বাবার জন্য প্লেটে ভাত সাজাচ্ছি। তো আমার বাড়ির একদম নিচেই বলতে পারো, মানে আমার যেই ফ্ল্যাটে থাকি অপোজিটের বাড়িতেই, মানে অপোজিটের বাড়িটাই হলো মা বাবারা থাকে আর কি। তো ওখানেই খাবারটা দেবো, ওই জন্য প্লেটে করেই আমি চাপা দিয়ে নিচে গিয়ে দিয়ে চলে আসবো, একদম কাছেই। তো এই জন্য দেখো এই যে যা যা রান্না করেছি সব কিছুই আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, সব একসাথে দেখিয়ে দিলাম। এরপরে আসার সময় ব্যাংক থেকে আবার দই কিনে এনেছি, আর এই যে আমও কেটেছি। তো চলো সব কিছু দিয়ে বাবার প্লেটটা একদম ভালো করে সাজিয়ে ফেলি আমি, আর তারপরে আবার আমি তোমাদের সামনে আসছি। আর অনেক কিছু রান্না মা ছিল বলেই সম্ভব হয়েছে, আমি একা সত্যি খুব কষ্ট হতো, সত্যি অনেক 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 হেল্প হয়েছে, অনেক হেল্প করেছে মা আজকে। দুপুরে সেই রান্না করার পর যা দেখিয়েছিলাম, তারপরে আর তোমাদের সামনে আমি আসিনি, লাঞ্চও করেছি আর দেখাইনি, বাবার প্লেটটা সাজাচ্ছিলাম, মনে হয় সেই পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এখন সন্ধ্যে 5:30, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি দেখো। তো যাচ্ছি একটু কোথাও যাবো আর কি ঘুরতে হাজব্যান্ডের সঙ্গে, ছেলে যাচ্ছে, মেয়ে যাচ্ছে না, আমি হাজব্যান্ড আর ছেলে যাচ্ছি। তো আমাকে কিরকম লাগছে তোমরা জানিও অবশ্যই। আর এই যে মেয়ে সেই কানেরটা পরে নিয়েছি দেখো, যেটা মানে আমার মেয়ে মেলায় কিনেছিল, আমি ফার্স্ট পরে নিয়েছি, ও রেগে যাচ্ছে একটু আর কি। তো চলো যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আমাকে কিরকম লাগছে অবশ্যই জানিও অ্যাজ ইউজুয়াল। তো দেখো রাস্তায় বেরিয়ে গিয়েছি আর যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। প্রচণ্ড গরম ছিল, রোদ্রের তাপও ছিল, হাওয়াও দিচ্ছিল তার মধ্যে, কিন্তু গরমটাও সেরকম ছিল। বাইকে ছিলাম বুঝতে পারছিলাম না, গরম লাগছিল। তো দেখো বেলুড় মঠের দিকে আমরা ঢুকে গিয়েছি, রাস্তাটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, যারা যারা এসেছো তারা রাস্তাটা সম্পর্কে অনেকটাই পরিচিত। আর বেলুড় মঠ খুবই ভালো একটা জায়গা। আর বলতে পারো যে আমি মানে যেহেতু হাওড়াতেই জন্মেছি, মানে বেলুড় মঠ এমন একটা জায়গা যেখানে আমরা যে কতবার এসেছি সেটা আমি কাউন্ট করে বলতে পারবো না। ছোটোবেলায় তো 12ই জানুয়ারি মানে বিবেকানন্দের জন্মদিন থেকে পেয়ে, তারপর রামকৃষ্ণের জন্মদিন, এইরকম নানান উৎসবে এইখানে আসতাম, মায়ের সাথে এসে ভোগ খেতাম, মা কাকিমারা আসতো, সবাই মিলে আসতাম, আনন্দ করতাম, সারাদিন থাকতাম, বিকেলবেলা বাড়ি যেতাম। আমার বাড়ি থেকে মানে ওই অটোয় করে আসা যায়, বাসে করেও আসা যায়, 15 মিনিট মতো লাগে আর কি। তো অনেক এসেছি। তো হাজব্যান্ড বললো তো চলো বেলুড় মঠেই যাই। তো বেলুড় মঠে এলাম, আসার ইচ্ছাটা ঠিক ছিল না। বেলুড় মঠ জায়গাটা খুবই ভালো, আমার খুব ভালো মানে প্রিয় জায়গা বলতে পারো একটা, কিন্তু আজকে ভেবেছিলাম অন্য কোথাও একটু ঘুরতে যাব। আর আমার হাজব্যান্ড সেইভাবে ঘুরতে নিয়ে যেতে খুব একটা পছন্দ করে না, ওকে যদি 100 বার বলা হয় যে আমি একটু বেরাবো, বললেও ও একদিন নিয়ে বেরায়, এইরকম একটা মানুষও। তো চলো সবার পছন্দ সমান না, সবাই সব কিছু পছন্দ করে না, আমার যেটা পছন্দ ওর সেটা অপছন্দ হতেই পারে, সবার পছন্দ যে একই রকম হবে এরকম কোনো মানে নেই। তো এমনি মনের দিক থেকে খুবই ভালো, তো নিয়ে বেরিয়েছে। চলো আমরা এবারে ঘুরছি, দেখো ঢুকছি বেলুড় মঠের দিকে। আর আমরা অনেকটা দেরি করে পৌঁছেছিলাম, প্রায় 5:30 বেজে গিয়েছিল আর কি বেলুড় মঠে ঢুকতে। আর গঙ্গার সাইড থেকে 6:15 নাগাদ আমাদেরকে তুলে দিচ্ছিল। আর এত আম হয়েছে গাছে, মানে কি বলবো, একটা একটা ডালে মানে মানে একটা একটা থোকা বলতে পারো। তো ওটাতে মনে হয় 2-3 কেজি করে ঝুলছে এরকম, খুব খুব আম হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর জাম গাছ আছে, কালো জাম, রাস্তা ভর্তি পড়ে আছে। আর সত্যি মানে চারপাশে এত মনোরম সুন্দর দৃশ্য, মানে কি বলবো, যারা এখনো পর্যন্ত আসোনি তারা একবার হলেও এসো, আমি এটুকুই বলবো যে তারা একবার হলেও এসো, একবার দর্শন করে যেও। আমি মন্দিরের ভিতরটা ঢুকিনি, কারণ এর আগে আমি অনেকবার এসেছি ঢুকেছি, তো আজকে আর ঢুকিনি, এমনি সন্ধ্যা হয়ে গিয়েছিল, বুঝতেই পারছো দেখে, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসেছে, এই যে আলো ফালো সব জেলে দিচ্ছে আর কি। অনেক ভিড় অনেক ভিড়, প্রচুর লোক এসেছিল, প্রচুর লোক। আর খুব ভালো একটা জায়গা, বিকেলবেলা এসে বসার মতো, গল্প করার মতো, খুবই ভালো একটা জায়গা আমি বলবো। তো চলো আমার সঙ্গে তোমরাও। তো বেলুড় মঠ থেকে আমরা সোজা শালকিয়ে চলে এলাম, এসে এবারে অরবিন্দ মলে একটু এলাম আর কি।
ছেলের ইচ্ছা স্পেন্সার্সে যাবে, ওখান থেকে কিছু চকলেটস নেয় আর কি। তো যেরকম কথা সেরকম কাজ। তোর বাবাকে অনেক দিন ধরে বলছে যে চলো স্পেন্সার্সে যাই, অনেক দিন ওকে নিয়ে আসা হয়নি আর কি, ওখান থেকে কিছু চকলেট নেয়। তো যাচ্ছি, দেখো তিনজনে মিলেই এসেছি, তিনজনেই যাচ্ছি। আমার মনটা কেন জানি না ভালো লাগছিল না খুব একটা। তো কয়েক প্যাকেট বিস্কিট, আর এই যে দেখো ছেলের খুব আনন্দ, এখান থেকে আইসক্রিম নিচ্ছে আর কি, আর চকলেটস নিয়েছে। তো ওর খুব মজা, কোল্ড ড্রিঙ্কস এইসব নিয়েছি আর কি, কিছু টুকিটাকি জিনিস, সেগুলো আর তোমাদেরকে আমি বাড়িতে এসে আর দেখাইনি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, সেরকম কিছু অফার নেই, কিন্তু সকালবেলা স্পেন্সার্স থেকেই আমাকে ফোন করা হয়েছিল যে ভালো অফার আছে। আর জানোই এই রকম তো সব অনলাইন শপিং থেকেই করে, যে 1000 টাকার কেনাকাটা করলে 100 টাকা ছাড়, এইরকম কিছু একটা বলছিল। তো যাই হোক, দেখো এই যেখানে বিল হচ্ছে, টুকিটাকি বিস্কিট আর এই যে চকলেটস, কোল্ড ড্রিঙ্কস এইসবই কিছু জিনিস। তো দেখো আমি তো ঘুরে চলে এসেছি, আর বেলুড় মঠে গিয়েছিলাম যেরকমটা দেখলে, তারপর স্পেন্সার্সে গেলাম, স্পেন্সার্স থেকে কিছু কিনলাম, কিনে চলে এসেছি। আর মাটন কিনে আনার কথা ছিল, ভুলে গেছি, তো বললো যে কিনে নিয়ে আসবে, দিয়ে যাবে। আজ সবে বাড়িতে ঢুকেছি আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে আর খুব বৃষ্টি হচ্ছে। আমাকে দেখতে পাচ্ছ, আমি ব্যালকনিতে বসে আছি আর কি। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর কি, আর আমি ব্যালকনিতে বসে সেটাই উপভোগ করছি। আমার বেশ ভালো লাগে এরকম বেশ ঝড় বৃষ্টি, মানে বৃষ্টির ওয়েদারটা বেশ ভালো লাগে, ঝড়টা অতটা পছন্দ না। তো দেখো মাটন নিয়েও চলে এসেছে, আর এইখানে দেখো মাটনটা আমি কষাচ্ছি আর কি। কালারটা দারুণ এসেছে না? হ্যাঁ, টেস্টটাও অতটাই সুন্দর হয়েছিল। তো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর মাটনই হচ্ছে, আর কিছু হচ্ছে না। তো চলো এই মাটন দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।